হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমসত্ত্ব, টক মিষ্টি ঝাল এই আমসত্ত্বগুলো আমি রোদে না শুকিয়েই তৈরি করেছি। রোদে না শুকিয়ে চুলায় এই আমসত্ত্বগুলো তৈরি করেছি এবং এটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং দেখতে কতটা লোভনীয় তা আপনারা দেখতেই পাচ্ছেন। রোদে শুকানোর ঝামেলার কারণে অনেকে আমসত্ত্ব তৈরি করতে চায় না। যারা আমসত্ত্ব খেতে পছন্দ করেন কিন্তু রোদে শুকানোটা ঝামেলা মনে করেন, তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপি ফলো করে আপনারা সহজেই চুলায় এই আমসত্ত্ব তৈরি করতে পারবেন। দারুণ সুস্বাদু এবং এই লোভনীয় আমসত্ত্বগুলো আমি কিভাবে করে চুলায় তৈরি করেছি, চলুন তাহলে দেখে নেই। এই আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমেই লাগছে কাঁচা আম। আমি এখানে হাফ কেজি পরিমাণ ছোট এবং মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমগুলো খুব সুন্দর করে এভাবে করে ছিলে পরিষ্কার করে নেব। সবগুলো আমের ছাল ছাড়িয়ে নিয়ে এবার একটি বোলের ভেতর পানি দিয়ে এই আমগুলো খুব সুন্দর করে ধুয়ে এভাবে করে আমের মাঝখানে কেটে নিয়ে আমের বিচি ফেলে দিয়ে তারপর আবার মাঝখানে কেটে এভাবে করে 4 টুকরো করে নেব। সবগুলো আম এভাবে করে ছোট ছোট টুকরো করে নেব। এভাবে করে সবগুলো আম ছোট ছোট টুকরো করে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমগুলো একটি ছাঁকনির ভেতর তুলে নেব এবং পানি ঝরিয়ে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে এর ভেতরে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ পানি। এই পানির ভেতরে আমাদের কেটে সুন্দর করে পরিষ্কার করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব এবং সুন্দর করে ফুটন্ত গরম পানিতে আম সিদ্ধ করে নেব। এভাবে করে পানি ফুটিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট সুন্দর করে জাল করলেই আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আম যখন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা পানিসহ আম চুলা থেকে নামিয়ে নেব এবং আমের এই পানি সুন্দর করে ছেঁকে নেব। আমের পানি ঝরিয়ে নিয়ে এবার একটি চামচ দিয়ে আমগুলো সুন্দর করে এভাবে করে চাপ দিয়ে দিয়ে আমের পাল্প আলাদা করে নেব। এর ফলে আমের যে শক্ত অংশ রয়েছে অর্থাৎ আঠির অংশ সেটি কিন্তু আলাদা হয়ে যাবে এবং আমের পাল্প আলাদা হয়ে যাবে। এভাবে করে সুন্দর করে আম ছেঁকে নিয়ে এবং আঠিগুলো ফেলে দিয়ে এই ম্যাঙ্গো পাল্প চুলায় দিয়ে দেব। এই ম্যাঙ্গো পাল্প চুলায় দিয়ে এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চাট মশলা দিয়ে দেবো অর্ধেক চা চামচ। দিয়ে দেবো চিলি ফ্লেক্স অর্ধেক চা চামচ। বিট লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো। এভাবে করে রান্না করতে থাকলে একসময় চিনি খুব সুন্দর করে গলে এবং সকল মশলা আমের মিশ্রণের সঙ্গে মিশে যাবে। এভাবে করে সুন্দর করে নেড়ে চেড়ে যখন আমের এই মিশ্রণটা অনেকটাই ঘন এবং থকথকে ভাব চলে আসবে এবং এভাবে করে আঠালো হয়ে যাবে তখন আমরা চুলা বন্ধ করে দেব। এবার একটি ট্রে নিয়ে নেব এবং এর ভেতরে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সরিষার তেল। এই সরিষার তেল খুব সুন্দর করে ট্রের ওপর এভাবে করে ব্রাশ করে দেব। সরিষার তেল এভাবে করে সুন্দর করে ব্রাশ করে নিয়ে এর উপরে আমাদের রান্না করে রাখা আমের মিশ্রণ ঢেলে দেব। এই আমের মিশ্রণ যতদূর সম্ভব পাতলা করে এভাবে করে ছড়িয়ে দেব। আমের মিশ্রণ এভাবে করে যতদূর সম্ভব পাতলা করে ছড়িয়ে দেব। এবার চুলায় একটি কড়াই দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো প্রায় 2 লিটার পরিমাণ পানি। এই পানি সুন্দর করে ফুটে উঠলে এর উপরে আমাদের আমের ট্রেটা দিয়ে দেবো। আমের ট্রে কড়াইয়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা ফুটন্ত গরম পানির ওপর এই আমের ট্রেটি ভাপিয়ে নেব। এভাবে করে প্রায় 40 মিনিট আমের ট্রেটি খুব সুন্দর করে ভাপিয়ে নেব। 40 মিনিট পর আমরা চুলা বন্ধ করে দেব এবং আমের ট্রেটি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আমরা এই কড়াইয়ের উপরেই এভাবে করে রেখে আমের ট্রেটি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। যখন আমাদের ট্রেটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এভাবে করে হাত দিয়ে একটু চেক করে দেখব আমাদের আমসত্ত্ব সুন্দর করে শুকিয়ে গিয়েছে এবং কিনারা থেকে এভাবে করে উঠালে আমসত্ত্বটি খুব সুন্দর করে উঠে আসবে। এবার কড়াইয়ের উপর থেকে ট্রেটি সরিয়ে নিয়ে একটি চাকু দিয়ে আমসত্ত্বের বর্ডারগুলো এভাবে করে সুন্দর করে কেটে নেব। চারপাশে সমান করে কেটে নিয়ে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়ে পরবর্তীতে এভাবে করে সুন্দর করে আমসত্ত্ব একটু শেপ দিয়ে কেটে নেব। এভাবে করে সবগুলো আমসত্ত্ব সুন্দর করে কেটে নেব। এভাবে করে সুন্দর করে কেটে একটু ভালো করে গুছিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এভাবে করে আমসত্ত্ব তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে আপনারা দীর্ঘদিন খেতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা সহজেই বাড়িতে এভাবে করে চুলায় আমসত্ত্ব তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এই রেসিপি ফলো করে এই আমের সিজনে অবশ্যই আপনারা আমসত্ত্ব তৈরি করে খাবেন। ধন্যবাদ।